ফিফা প্লাস বাফুফের নিয়মে আছে যদি কোনো দল দুই দল একসাথে মিলে যায় অথবা কোনো চুক্তি করে কমিটির কানে আসে অথবা কমিটি শুনে, সেটার প্রমাণ আমাদের কাছে আছে। এক নাম্বার, এক দলের প্লেয়ার আরেক দলে খেলতে পারবে না। দ্বিতীয়, আজকের যে খেলা হবে দুই দলের এক দলকে যদি জিতে উইন দেওয়া হবে না, খেলতে পারবে। আমাদের কাছে অনেক প্রমাণ আছে, এমনকি চন্দ্রপুর ফুটবল একাদশ আমাদের গ্রাম আসছে দল বিক্রি করার জন্য। সিনেমাসি ফুটবল একাদশ আগে জালালি ফুটবল একাদশকে 50,000 টাকার অফার দিয়ে এই মাঠে খেলতে আসছে। গতকাল আসছে সন্ধ্যার সময় আমাদের কাছে সিনেমাসি ফুটবল একাদশ বাইরের প্লেয়ার দিয়ে খেলবে, পুরা টিম ঢাকার। আজকে খুকা চন্দ্রপুর ফুটবল একাদশের খুকা 12টা বাজে জানাচ্ছে তার প্লেয়ার অ্যাক্সিডেন্ট করছে। আমরা পুরাপুরি বুঝতে পেরেছি কমিটি যে দুই দল একসাথে, এটা সেমিফাইনাল খেলা, দুই দল একসাথে মিলে গেছে, এক দল আরেক দলের কাছে বিক্রি হয়ে গেছে। যদি আজকে আপনারা খেলতে পারেন, যদি ও খেলা খেলেন, আমরা কোনো দলকে উইন দেবো না, উইন দেওয়া হবে না। আমি কয়েকবার এই কথাটা বলছি, আপনারা জানেন যে এটা নোয়াগাঁও, অন্য কোনো গ্রাম না। এক দল আরেক দলের কাছে বিক্রি করে বাড়ি বিলন নিয়ে বল খেলতে আসবে, 5 লক্ষ টাকা ব্যয় হবে আমাদের এই খেলাটার মধ্যে। আমরা কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে প্রতিদিন আমরা বাধ্য দিয়ে আপনাদেরকে শুধু মন জয় করার জন্য আমরা আজকে এখানে আসছি। আজকে সিনেমাসি বলবে যে আমাদের গ্রামে দ্বন্দ্ব, আমরা প্লেয়ার আনতে পারি নাই, তাহলে কেন আজকে তোমরা এই মাঠে আসছো? দ্বন্দ্ব থাকলে তোমরা গ্রামে সীমাবদ্ধ থাকতে। সুন্দর একটি সেমিফাইনাল খেলাকে দুইটা দল নষ্ট করে দিয়েছে। সিনেমাসি ফুটবল একাদশ তারা দল বিক্রি করে দিয়েছে বলে তাদের কাছে, চন্দ্রপুর ফুটবল একাদশের কাছে দুই দলের দুই অধিনায়কের হাতের সাইন নেওয়া হচ্ছে। এই সপ্তাহের ভিতরে যদি তারা ভালো করে দল গঠন না করতে পারে তাহলে কাউকেই উইন দেওয়া হবে না। এই জন্য দুই দলের অধিনায়কদের হাতের সাইন নেওয়া হচ্ছে। আর যদি এরকম আবারও করে তাহলে তাদেরকে জরিমানা করা হবে। কারণ একটি এত বড় খেলা ছাড়তে যারা সারে তারা একমাত্র বলে যে কতটা কষ্ট করে একটি খেলা ছাড়তে হয়। এই খেলার মধ্যে যদি তারা গন্ডগোল লাগিয়ে ফেলে তাহলে কেমন লাগে? যেমন তেমন খেলার মধ্যে নেই, প্রথম সেমিফাইনালের মধ্যে এই গন্ডগোল লাগিয়ে ফেলেছে ওরা। এই মাঠে যারা খেলা ছাড়ছে তাদের 5 থেকে 6 লাখ টাকার মতন খরচ হবে। এত সুন্দর করে পরিবেশটারে যদি ওরা নষ্ট করে ফেলে তাহলে কার মন ভালো থাকবে আপনারাই বলেন। এই জন্য তাদের দুইজনের দুই অধিনায়কদের হাতে সাইন নেওয়া হচ্ছে, কারণ তারা যদি ভালো টিম করতে পারে তাহলে তাদেরকে খেলা দেওয়া হবে, আর না হলে কাউকেই উইন দেওয়া হবে না। উপস্থিত না হয় কমিটি কর্তৃক যে সিদ্ধান্ত নেবে তা বিনা বাইককে মেনে নিতে বাধ্য থাকিব। উল্লেখ যে আজকের প্রথম খেলাটি স্থগিত ঘোষণা করা হইল। এটার পরিপ্রেক্ষিতে আমরা একটা ডেট করবো, এই ডেটকে আমরা সিনেমাসি ফুটবল একাদশ আপনাদেরকে বলছি, আপনারা এই মুঠেও কাজটি ঠিক করে নাই। এত সুন্দর একটি জমজমাট খেলাকে করে দিয়েছেন সিনেমাসি ফুটবল একাদশ, এটা মুঠেও আপনারা ঠিক করেন নাই। যদি আপনাদের খেলার এত শখই না থাকে তাহলে দল রাখার কি দরকার ছিল এত কষ্ট করে? সিনেমাসির দলরক্ষককে বলতেছি, আজকের খেলার মধ্যে যারা নাকি খেলতে আসছে মাঠের মধ্যে তাদের অবস্থাটা একটু দেখলে আপনার চোখে পানি আসতো। যাই হোক, আমার প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল খেলা হবে, আসবেন, দেখবেন, জমজমাট হবে ইনশাল্লাহ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালের মধ্যে অনেক জমজমাট খেলা হবে এবং অনেক ভালো ভালো প্লেয়ার আনবেন নাইজেরিয়ান এবং ডেঞ্জার হৃদয়, শুভ ইয়ামাল, ডিজে পলাশ, এদেরকে আনা হচ্ছে আগামীকাল।